তিনটা কাজে দেরি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কয়টা কাজে? তিনটা আঙ্গুল উঁচা করেন, একটু উঁচা করেন না ভালো করে। কয়টা কাজে বিলম্ব করতে নিষেধ করেছেন? হাত নামান। এক নাম্বার হচ্ছে as-সালাতু ইযা হাদারাত, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খবরদার বিলম্ব করো না। যদি খালি বলো যে টাইম তো আছেই, একটু পরে পড়ি, দেখবা শয়তানে তোমাকে এক ধাক্কা দিয়া ওই ওয়াক্ত শেষ করে আরেক ওয়াক্তে নিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা বলেন? as-সালাতু ইযা হাদারাত, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ আর বিলম্ব করা যাবে না। এরপরে জানাজা যখন এসছে, জানাজার মানুষ মারা গেছে, জানাজা নিয়ে বিলম্ব করা যাবে না। আমাদের দেশীয় কালচার আছে যে যত বড় নেতা তার জানাজা তত দেরি, ঠিক কিনা বলেন? এরপরে কালচার হয়ে গেছে জানাজা যে কয়টা জানাজা হয়, এখানে একটা, ওখানে একটা, অমুক জায়গায় একটা, তমুক জায়গায় একটা। আরে এর এত জানাজা পড়ে লাভ কি? ও তো নামাজই পড়ে নাই। কথা বলে না, ও জীবদ্দশায় নামাজ পড়ে নাই। ওর জানাজা যদি বাইতুল মুকাররমেও হয়, ওর জানাজা যদি কাবা শরীফেও হয়, লাভ হবে গুড়ার ডিম। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ও আল্লাহর কোরআন ছয় নাই, আল্লাহর কোরআন ধরে নাই। এই ব্যক্তির মূল্য, আর আপনি চতুর্পাশ থেকে ছাত্রদেরকে বসাই দিচ্ছেন, লাশ সামনে নিয়ে ঝুলে ঝুলে সূরা ইয়াসিন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। এরপরে আপনি এমন একটা গিলাফ দিয়ে ওরে ঢাকছেন যে গিলাফের মধ্যে কালিমায়ে শাহাদা লেখা আছে, অথচ জীবদ্দশায় জীবনে কালেমা শাহাদা মুক্তি উচ্চারণ করেন। এরকম লোক নাই সমাজে? কথা বলতে হবে তো, আছে না নাই? কি ফায়দা হবে বলেন? আল্লাহর কসম, ধর্ম কোন আনুষ্ঠানিকতার নাম নয়, ধর্ম শুধু অনুষ্ঠান করার নাম নয়। আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু লোকেরা ধর্মকে অনুষ্ঠান বানাইছে। বানিয়ে কি করেছে জানেন? প্যান্ডেলের মধ্যে বিরাট স্টেজ সাজিয়েছে, পিছনে ব্যানার দিয়েছে দোয়া মাহফিল, নাম দিয়েছে কি? দোয়া মাহফিল। এরপরে ছেলেদেরকে মেয়েদেরকে এনে বড় বড় সাউন্ড বক্সে গান বাজাচ্ছে আর স্টেজে নাচাচ্ছে। এই শয়তানি বাংলাদেশে আছে না নাই? এদের শয়তানি দেখে মনে হয় ইবলিশ শয়তানও কান্দে। এদের পাগলামি দেখে মনে হয় শয়তানও পাগল হয়ে যাওয়ার দশা। নাম দিয়েছে দুয়ার মাহফিল, স্টেজে মহিলাদেরকে নিয়ে নাচাচ্ছে, আবার আল্লাহর কাছে হাত তুলতেছে। পুরুষ মহিলা সব জায়গায় ঠেলাঠেলি করে এক জায়গায় দাঁড়াইছে। আরে বেটা, তুমি যে রবের সামনে হাতটা তুলছো, তোমার তো শরম হওয়া উচিত, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি দাঁড়িয়ে করতেছো কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে আবার রবের কাছে হাত বাড়াইছো। রব তো ধৈর্যশীল সবচেয়ে বেশি। আল্লাহ যদি ধৈর্য না থাকতো, এখানে আমরা যারা বসে আছি একটাও টিকতাম না। কথা বলেন ঠিক কিনা? এক থাপ্পড় আল্লাহ পাক সব উড়াই ফেলতেন। আল্লাহ যে কত ধৈর্য, সুবহানাল্লাহ। কোন ও যুবক ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র নাম সর্বস্ব, আনুষ্ঠানিকতার নাম ধর্ম নয়। ধর্ম গোটা জীবনের সাথে সম্পৃক্ত, গোটা জীবনময় আমার ধর্ম আছে। এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এমন চরিত্রের হবে যে আমার নাজিলকৃত বিধানের কিছু তারা ঈমান এনেছে আর কিছু কি করেছে অস্বীকার, তাহলে দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা ওকে পেয়ে বসবে, আর পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। আমার সামনে যারা বসে আছেন, এক বাক্যে জবাব দিয়ে বলেন, রবের সমস্ত বিধান হাসি মুখে মেনে নিতে রাজি আছেন না নাই?
কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনটা কাজে বিলম্ব করা যাবে না। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করো। জানাজা হাজির হয়েছে, এবার তুমি জানাজা পড়ে ফেলো। 3 নাম্বার হচ্ছে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিয়ে দাও। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। দুঃখজনক সত্য কথা, ইসলামে বিবাহকে সহজ করা হয়েছে, জিনা ব্যভিচারকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মুসলমানদের দেশে ইহুদি আর খ্রিস্টানদের এবং মুশরিকদের ষড়যন্ত্রের কারণে এই দেশে বিবাহ করা বড় কঠিন, জিনা করা একেবারেই সহজ।